আসসালামু আলাইকুম। হাইব্রিড ভেহিকেল এবং ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে যে পার্থক্য রয়েছে তা নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটরের সমন্বিত শক্তিতে চলে হাইব্রিড ভেহিকেল। একটি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন গাড়িকে রাস্তায় চলতে শক্তি প্রদান করে। রাস্তায় চলতে শক্তি প্রদানের সাথে মোটর জেনারেটরকে ঘোরায়, ফলে মোটর জেনারেটর ভোল্টেজ জেনারেট করে হাইব্রিড ব্যাটারিকে রিচার্জ করে। হাইব্রিড ব্যাটারি ইলেকট্রিক মোটরকে শক্তি প্রদান করে, ফলে ইলেকট্রিক মোটরের ঘূর্ণন শক্তিকে কাজে লাগিয়ে গাড়ি রান করে। এভাবে হাইব্রিড ভেহিকেল ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটরের সমন্বিত শক্তিতে চলে। অন্যদিকে ইলেকট্রিক ভেহিকেলে কোনো ইঞ্জিন থাকে না, কোনো ফুয়েলের প্রয়োজন হয় না। ইলেকট্রিক সোর্স থেকে ব্যাটারিকে রিচার্জ করে ব্যাটারি থেকে ইনভার্টারের সাহায্যে 3 ফেজ ইন্ডাকশন মোটরকে ঘোরানো হয়। মোটরের এই ঘূর্ণন গতিকে কাজে লাগিয়ে গাড়িকে চালানো হয়। ইলেকট্রিক ভেহিকেলে শুধুমাত্র ইলেকট্রিক মোটরের শক্তিতে গাড়ি রান করে। হাইব্রিড ভেহিকেল এবং প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলের মধ্যে মূল যে পার্থক্য থাকে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। হাইব্রিড ভেহিকেলে হাইব্রিড ব্যাটারিকে রিচার্জ করতে ইঞ্জিন থেকে ড্রাইভ নিয়ে মোটর জেনারেটর ভোল্টেজ জেনারেট করে ব্যাটারিকে রিচার্জ করে। অন্যদিকে প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলের মতোই একইভাবে ইঞ্জিন থেকে ড্রাইভ নিয়ে মোটর জেনারেটরের সাহায্যে ভোল্টেজ জেনারেট করে ব্যাটারিকে রিচার্জ করে। এর পাশাপাশি আলাদা চার্জিং সিস্টেম থাকে, যা 110 ভোল্ট থেকে 220 ভোল্টের এসি সোর্সের সাথে কানেক্ট করে ব্যাটারিকে রিচার্জ করা যায়। প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলে ব্যাটারি স্টোরেজ ক্যাপাসিটি বেশি হয়ে থাকে, ফলে তুলনামূলকভাবে ফুয়েল খরচ কম হয় প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলে। হাইব্রিড ভেহিকেল এবং নন হাইব্রিড ভেহিকেলের মধ্যে মূল যে পার্থক্যগুলো রয়েছে সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। নন হাইব্রিড ভেহিকেল প্রচলিত যেই ভেহিকেলগুলা চলার জন্য একটি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ব্যবহার করা হয়, এক্ষেত্রে একটি গ্যাসোলিন অথবা ডিজেল ইঞ্জিন হতে পারে। হাইব্রিড ভেহিকেলে একটি গ্যাসোলিন ইঞ্জিনের সাথে দুটি মোটর জেনারেটর থাকে। মোটর জেনারেটরকে চলতে এবং নিয়ন্ত্রণ করতে হাইব্রিড ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার এবং কন্ট্রোল ইউনিট থাকে। গাড়িকে চলতে ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর সমন্বিতভাবে শক্তি প্রদান করে। নন হাইব্রিড ভেহিকেলে এসি কম্প্রেসর এবং ওয়াটার পাম্প ইঞ্জিন থেকে বেল্টের সাহায্যে ড্রাইভ নিয়ে চলে। অন্যদিকে হাইব্রিড ভেহিকেলে এসি এবং ওয়াটার পাম্প ইলেকট্রিক মোটরে চলে। হাইব্রিড ভেহিকেল এবং নন হাইব্রিড ভেহিকেলের মধ্যে মূল যে পার্থক্যগুলো রয়েছে সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। নন হাইব্রিড ভেহিকেল প্রচলিত যেই ভেহিকেলগুলা চলার জন্য একটি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ব্যবহার করা হয়, এক্ষেত্রে একটি গ্যাসোলিন অথবা ডিজেল ইঞ্জিন হতে পারে। হাইব্রিড ভেহিকেলে একটি গ্যাসোলিন ইঞ্জিনের সাথে দুটি মোটর জেনারেটর থাকে। মোটর জেনারেটরকে চলতে এবং নিয়ন্ত্রণ করতে হাইব্রিড ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার এবং কন্ট্রোল ইউনিট থাকে। গাড়িকে চলতে ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর সমন্বিতভাবে শক্তি প্রদান করে। নন হাইব্রিড ভেহিকেলে এসি কম্প্রেসর এবং ওয়াটার পাম্প ইঞ্জিন থেকে বেল্টের সাহায্যে ড্রাইভ নিয়ে চলে। অন্যদিকে হাইব্রিড ভেহিকেলে এসি এবং ওয়াটার পাম্প ইলেকট্রিক মোটরে চলে।
হাইব্রিড ভেহিকেল এবং প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলের মধ্যে মূল যে পার্থক্য থাকে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। হাইব্রিড ভেহিকেলে হাইব্রিড ব্যাটারিকে রিচার্জ করতে ইঞ্জিন থেকে ড্রাইভ নিয়ে মোটর জেনারেটর ভোল্টেজ জেনারেট করে ব্যাটারিকে রিচার্জ করে। অন্যদিকে প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলের মতোই একইভাবে ইঞ্জিন থেকে ড্রাইভ নিয়ে মোটর জেনারেটরের সাহায্যে ভোল্টেজ জেনারেট করে ব্যাটারিকে রিচার্জ করে। এর পাশাপাশি আলাদা চার্জিং সিস্টেম থাকে যা 110 ভোল্ট থেকে 220 ভোল্টের এসি সোর্সের সাথে কানেক্ট করে ব্যাটারিকে রিচার্জ করা যায়। প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলে ব্যাটারি স্টোরেজ ক্যাপাসিটি বেশি হয়ে থাকে, ফলে তুলনামূলকভাবে ফুয়েল খরচ কম হয় প্লাগ ইন হাইব্রিড ভেহিকেলে।